যে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর জন্য, শুধু যেখানে সিল মারবে সেই জায়গাটাকে মাইনাস করে সিক্রেসির জন্য, এবং এর জন্য অনেক টাকা লাগবে। এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশনের একটা অজুহাত যে এত টাকা এত বাজেট পাবো কোথায়। আমরা সেটা অন্যদেরকে রিকোয়েস্ট করছি বাজেট দেওয়ার জন্য, এবং একটি দেশ যদি পুরো বাজেট দিতে না পারে, আমরা বলছি আপনারা কয়েকটি দেশ মিলে একটা কনসোর্টিয়াম করেন ইউএনডিপির মাধ্যমে, এবং এই বাজেটটা আপনারা দিলে ইলেকশন সুস্থ হওয়ার ক্ষেত্রে এটা অনেক ভূমিকা পালন করবে। ল এনফোর্সিং অথরিটির ব্যাপারে মত বিনিময় হয়েছে। আমরা এগুলো বর্তমান সরকার এবং ইলেকশন কমিশনের সাথে যাতে মত বিনিময় করে, এবং প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে যেই জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হওয়া, আন্ডার দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ সুপারভিশন বি বাই ইউএন, এটা আমরা তাদেরকে বলছি যে আমরা ওটা অ্যাকসেপ্ট করতে রাজি আছি ফর দ্য সেক অফ দি ভেরি ফেয়ার ইলেকশন, এবং একটা রাইটফুল গভর্নমেন্ট যাতে হতে পারে বাই দি রিপ্রেজেন্টেটিভ অফ দি পিপল, ট্রু রিপ্রেজেন্টেশন অফ দি পিপল, এটা আমরা বলছি। এবং অন্যরা এখানে এটাকে সিরিয়াসলি নিয়েছেন এবং বলছেন যে হ্যাঁ এসব ব্যাপারে আমরা শুধু বাংলাদেশের সাথে না, আরও যারা বাংলাদেশের ফ্রেন্ডস আছে ফরেনার, আমরা তাদের সাথে আলোচনা করব, এবং সবটা মিলিয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটাকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের সাথে আমরা কাজ করব, আমরা সহযোগিতা। আমরা তো এমন দাবিগুলো করেছি যেগুলো জনসম্পৃক্ত দাবি এবং উত্তম দাবি। যেমন পিআরের প্রশ্নে আমরা বলেছি যে পিআর হচ্ছে সত্যিকার অর্থে জনপ্রতিনিধিত্বমূলক একটি সিস্টেম। কনস্টিটিউন্সি যদি হয় তাহলে একজন 55% পেল, একজন 49% পেল। 55%কে আমরা বিজয়ী ঘোষণা করলাম, আর 49% যে পালো তার এখানে কোনো স্টেকার থাকতো না। এবং গ্রামের লোকেরা এই কারণেই বলে যে আমার ভোটটা যাতে না পৌঁছে, আমার ভোটার মানে এটা অর্থহীনভাবে ট্রিট করা হয়। কিন্তু পিআর যদি হয় তাহলে ইচ অ্যান্ড এভরি ভোটস উইল বি কাউন্টেড, এবং এটা হিসেবে আনা হবে। আপনি 51%, ইউ উইল গেট 51% অফ দ্য সিটস ইন দ্য পার্লামেন্ট। আরেকজন 49 পেয়েছে, ইউ উইল গেট দি 49% অফ সিট ইন দ্য পার্লামেন্ট। তাহলে কারো ভোট আর নষ্ট হইল না, সবটাকে কাউন্ট করে নেবে। দিস ইজ দ্য বেস্ট রিপ্রেজেন্টেশন অফ দি পিপলস, ইচ অ্যান্ড এভরি ভোটার। এটা আমরা এটা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি বাংলাদেশে এই কারণেই। এটা তো রিয়েল রিপ্রেজেন্টেশন নাম্বার 1। নাম্বার 2, আমাদের অতীতের ব্যাড অভিজ্ঞতা। আপনার কনস্টিটিউন্সিতে জোর করে লাঠি দিয়া টাকা দিয়া ভোট কিনে এমপি হয়ে যাচ্ছে মানুষ, সেটা এটাও রোধ করতে হবে। এই রোধ করতে পারবে তখনই যখন একজন লোক দেখবে যে এখানে তার এমপি হওয়ার সুযোগ নেই, সুতরাং যে লাঠি ছোটো কম ব্যবহার করবে, টাকাও কম ব্যবহার করবে। সুতরাং মানি এবং মাসেল এটাকে রোধ করার জন্য পিআর ইজ দ্য বেস্ট প্রসেস। এখন আপনার যে প্রশ্নে আসে তখন জামাত কী করবে, আমরা এই সমস্ত মৌলিক বিষয়ে যদি ঐক্যমত্য কমিশনে একমত হওয়া না যায়, তখন আমাদের প্রস্তাব হচ্ছে এগুলোকে গণভোটে দেওয়ার জন্য। কারণ তখন জনগণই মূল সিদ্ধান্তকারী বলি। ধরুন 10 জনে বললে ইয়েস, একজন বলছে নো, তাহলে আপনি কী করবেন? নিয়ম অনুসারে তো ইয়েসটাই পাস হয়ে যাওয়া উচিত, কিন্তু ঐক্যমত্যের যে অ্যাটিটিউড, তারা সবাইকে এক করে কনসেনসাস হলে মাত্র রেজাল্ট করতে চায়। দিস ইজ নট এ ভেরি প্রপার পলিসি। তো যদি সেক্ষেত্রেও একটা পার্থক্য রয়ে যায়, আমরা গণভোটের আয়োজনের জন্য আমরা প্রস্তাব করছি। লেট দি পিপল ডিসাইড তারা কী চায়।